হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এস এম লিটন। আজকে তোমাদের সামনে আমি গণিত অলিম্পিয়াডের একটি মজার সমস্যা নিয়ে হাজির হয়েছি। 2, 3, 4 অঙ্ক তিনটি পুনরাবৃত্তি না করে 3 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যায়। এখানে কথা হলো পুনরাবৃত্তি না করে, এই কথাটা তোমাদের একটু বুঝতে হবে। যদি তুমি পুনরাবৃত্তি না করে সংখ্যা গঠন করো তাহলে 2, 3, 4 234 কোনো অঙ্করই পুনরাবৃত্তি হয় না। প্রত্যেকটা অঙ্ক একবার করে ব্যবহার হয়েছে। একবার, 2ও একবার, 3ও একবার, 4ও একবার। এটাকে বলে পুনরাবৃত্তি নয়। কোনো অঙ্কই পুনরাবৃত্তি হয়নি। আর যদি পুনরাবৃত্তির কথা বলো তাহলে 2, 2, 4 এরকম যদি বলো একটা অঙ্কের পুনরাবৃত্তি হয়েছে, আরেকটা অঙ্ক নাই। কিন্তু 3টে অঙ্কই ব্যবহার করছো এবং পুনরাবৃত্তিও হয় নাই, এটা পুনরাবৃত্তি হয়েছে। 3টে অঙ্কই ব্যবহার করছে বাট পুনরাবৃত্তি হয়নি, সেই অঙ্ক 3টা হলো এইটা। এখন কথা হয়েছে যে 2, 3, 4 অঙ্ক 3টা পুনরাবৃত্তি না করে 3 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যায়। তুমি যদি 2, 3, 4কে ব্যবহার করো, 2, 3, 4 234 একটা সংখ্যা, 3 অঙ্কের একটা সংখ্যা, কোনো অঙ্কই পুনরাবৃত্তি হয়নি। আচ্ছা, এবার যদি বলো 2 ঠিক আছে সামনে রাখলা, 4 আগে নিলা, 3 পরে নিলা, 243। এখানেও যদি তুমি খেয়াল করো কোনো অঙ্কই পুনরাবৃত্তি হয় না এবং এই অঙ্ক আর এই সংখ্যা আর এই সংখ্যা কিন্তু আলাদা। এটা হলো 234 3 অঙ্কের সংখ্যা, এটা হলো 243, এটাও 3 অঙ্কের সংখ্যা। এরপরে তুমি যদি 3কে সামনে নিয়ে আসো, 3কে সামনে নিয়ে তুমি কীভাবে লিখতে পারো? 3কে সামনে নিয়ে তুমি 2, 4 মানে 324 গঠন করতে পারো। আবার 3কে সামনে নিয়ে তুমি 4, 2, 342 আরেকটা সংখ্যা গঠন করতে পারো। এরপরে তুমি যদি এবার 4কেই সামনে নাও, 4কেই সামনে নাও, তাহলে তুমি সংখ্যা গঠন করতে পারবা 2, 3 423। এবং 4কে সামনে নিয়ে তুমি আরেকটা সংখ্যা গঠন করতে পারবা, সেটা হলো 432। ব্যাস, কয়টা সংখ্যা গঠন হচ্ছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তুমি এখানে একটা বিষয় খেয়াল করতে পারো, দেখো আমি 2কে সামনে রেখে 2বার রেখে 3, 4, 4, 3 একবার 3, 4 লিখছি, আবার 4কে সামনে দিয়ে 3কে পরে লিখছি, আবার 3কে ফিক্সড সামনে রেখে একবার 2, 4 লিখছি, আবার 4, 2 লিখছি। তুমি এই কৌশলটা অবলম্বন করতে পারো। আবার 4কে সামনে রেখে আমি 2, 3 লিখছি, আবার 3, 2 লিখছি। এখন এই কোশ্চেনটাই যদি আমি একটু ব্যতিক্রমভাবে দেই যে 2, 3, 4 অঙ্ক 3টি পুনরাবৃত্তি না করে 2 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যায়? 2 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যায়? এক্ষেত্রে তোমাকে যদি আমি বলি যে 2 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে, 2, 3, 4 তুমি একটা সংখ্যা লিখতে পারো 23। আবার 23কে তুমি যদি একটু উল্টায় লেখো তাহলে কিন্তু তুমি 32 পাচ্ছ। তারপর এরপরে তুমি 3, 4 লিখতে পারো। হ্যাঁ, 3, 4 লিখতে পারো। এটার আবার তুমি কি লিখতে পারো? 4, 3 লিখতে পারো। এরপরে কি লিখতে পারো? 2, 4 লিখতে পারো। আবার একে উল্টিয়ে তুমি কি লিখতে পারো? 4, 2 লিখতে পারো। দেখো আমি এভাবে চিন্তা করছি, 2, 3 এ একটা, তারপর 3, 4 এ একটা, আর 2, 4 এ একটা। আবার এই 3 থেকে উল্টিয়ে 2, 3 এর 3, 2 লিখছি, 3, 4 এর 4, 3 লিখছি, আবার 2, 4 এর 4, 2 লিখছি। এই কটা উপায় তোমার হাতে ছিল। অর্থাৎ 2, 3, 4 অঙ্ক 3টি পুনরাবৃত্তি না করে 2 অঙ্কের সংখ্যা গঠন করা যায় হলো 6টাই। আবার 2, 3, 4 অঙ্ক 3টি পুনরাবৃত্তি না করে 3 অঙ্কের সংখ্যা গঠন করা যায় এই 6টা। আমি যদি তোমাকে একটা মজার ব্যাপার দেখাতে পারি, সেটা হলো যে ধরো তোমাকে দুটো সংখ্যা দেওয়া হলো যে 2 আর 3। তোমাকে বলা হলো যে এই 2 আর 3 সংখ্যা দিয়া তুমি কয়টা সংখ্যা গঠন করতে পারবা? আমি যদি বলো যে পুনরাবৃত্তি না করে যদি বলো তাহলে 2টা সংখ্যা গঠন করতে পারবে। একটা হলো 2, 3 মানে 23, আর একটা 3, 2 মানে 32। পুনরাবৃত্তি না করে তুমি আর বেশি সংখ্যা গঠন করতে পারবে না, 2টা সংখ্যাই গঠন করতে পারবা। কিন্তু যদি বলা হয় পুনরাবৃত্তি সহ তুমি সংখ্যা গঠন করো, তাহলে কতগুলো সংখ্যা গঠন করা যাবে? তাহলে একটা 23, আরেকটা তোমার হবে 32,
আরেকটা তোমার হবে 2 2 22, আরেকটা সংখ্যা তোমার হবে কত 3 3 33। তার মানে পুনরাবৃত্তি আর পুনরাবৃত্তি নয় এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাকে খেয়াল করতে হবে। এখন তুমি হয়তো এরকম প্রশ্ন তোমার মনে আসতেই পারে যে 2 3 4 অঙ্ক 3টি পুনরাবৃত্তি যদি করি তাহলে 3 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে। এই ব্যাপারে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।